আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.5 এ। আমি মাসুদ রানা। আজকের ভিডিওতে আমরা ব্লেন্ডার বেসিক প্রিমিটিভ অবজেক্টের দ্বিতীয় অংশ দেখব। এই অংশে আমরা ব্লেন্ডারে মেশ থেকে আমাদের যে বেসিক প্রিমিটিভ অবজেক্ট সার্কেল, ইউভি স্ফিয়ার এবং আইফো স্ফিয়ার রয়েছে, এই তিনটি অবজেক্ট সম্পর্কে আমরা শিখব এবং আমরা দেখব যে এই তিনটি অবজেক্ট দিয়ে আমরা কি কি তৈরি করতে পারি। আমরা আমাদের 3D সিনের মধ্যে যে ডিফল্ট কিউব অবজেক্টটা রয়েছে, এটাকে আমরা কিবোর্ডের এক্সপ্রেস করে ডিলিট করে দিতে পারি। এখন আমরা যদি কিবোর্ডের শিফট এ প্রেস করি এবং মেশ থেকে একটি সার্কেল অবজেক্ট নিচ্ছি এবং আমাদের নিচে বাম পাশে একটি উইন্ডো রয়েছে, এটাকে আমরা যদি ওপেন করি তাহলে আমরা এই সার্কেলটার কিছু প্যারামিটার আমরা এখানে দেখতে পারবো। এখানে যে প্যারামিটারগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে ভার্টেক্স সংখ্যা 32 রয়েছে। আমরা যদি এই ভার্টেক্স সংখ্যাকে কমিয়ে দেই তাহলে আমাদের সার্কেলের স্মুথনেসটা অনেকটা কমে যাবে। যেমন আমি যদি এটাকে 8 করে দেই তাহলে আমাদের দেখতে এইরকম একটি সার্কেল দেখাবে। আমরা যদি এটাকে 64 করে দেই তাহলে আমরা দেখতে পারবো আমাদের সার্কেলটা অনেক স্মুথ হয়েছে। আমাদের কাজের প্রেক্ষাপটে আমাদের ভার্টেক্সের সংখ্যা কমানো বা বাড়ানো প্রয়োজন। আমরা ত্রিভুজ নিতে চাইলে আমরা এভাবে 3টি ভার্টেক্সের সাহায্যে আমরা ত্রিভুজ নিতে পারি। আমরা 4টি ভার্টেক্সের সাহায্যে এভাবে স্কোয়ারে নিতে পারি। আমরা 5 ভার্টেক্সের সাহায্যে আমরা পেন্টাগন, আমরা হেক্সাগন এভাবে নিতে পারি। এরপর রয়েছে রেডিয়াস 1 মিটার। আমরা এই প্যারামিটারটাকে কমিয়ে বা বাড়িয়ে আমাদের যে সার্কেল অবজেক্টটা রয়েছে এটাকে বড় বা ছোট করতে পারি। এরপরে রয়েছে ফিল টাইপ নাথিং। আমরা যদি ফিল টাইপটাকে নাথিং করে দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের শুধুমাত্র এই সার্কেলটার ওয়্যারটাকে দেখাবে। আমরা যদি এটাকে এনগন করে দেই তাহলে আমরা দেখতে পারবো এটা সম্পূর্ণ ফিল হয়ে গেছে। আমরা এনগন থেকে যদি ট্রায়াঙ্গেল ফ্যানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো মাঝখানে আমাদের একটি ভার্টেক্স থাকবে এবং এখান থেকে যে ভার্টেক্সগুলো রয়েছে সবগুলো ভার্টেক্সের সাথে এটি কানেক্টেড থাকবে। আমরা যদি ওয়্যার ফ্রেম মোডে দেখি আমরা দেখতে পাচ্ছি এটাকে। এখন আমরা আমাদের যে ট্রায়াঙ্গেল ফ্যান রয়েছে এটা থেকে আমরা নাথিং করে দিচ্ছি। আর এছাড়াও নিচের দিকে যে প্যারামিটারগুলো রয়েছে লোকেশন এবং লোকেশনের সাহায্যে আমরা এর কক্ষপথ পরিবর্তন করতে পারি এবং রোটেশনের সাহায্যে আমরা এই অবজেক্টটার রোটেশন করতে পারি, অর্থাৎ অবজেক্টটাকে ঘোরাতে পারি বিভিন্ন দিকে। আমরা এই সার্কেলটা দিয়ে চাইলে একটি গ্লাস, একটি মগ তৈরি করতে পারি। আমরা চাইলে এই সার্কেলটাকে ব্যবহার করে আমরা আর্চ তৈরি করতে পারি। আর্কিটেকচারাল কাজে আর্চ অনেক ব্যবহার করা হয়। আমি প্রথমে এই সার্কেল অবজেক্টটা দিয়ে একটি গ্লাস তৈরি করে দেখাবো। আমরা ভার্টেক্স থেকে 8টা ভার্টেক্স নিচ্ছি এবং এই রেডিয়াসটাকে কমিয়ে আমি 0.2 নিচ্ছি। আমি জাস্ট স্কেলে এটাকে তৈরি করছি না, আমি নর্মালি ভাবে এটাকে তৈরি করব। এখন আমরা যদি টপ মোডে যাই এবং রোটেট করব এটাকে এইভাবে আনুমানিক 23 ডিগ্রি রোটেশন ভ্যালুতে আমরা এটাকে রোটেশন করব। আমরা চাইলে শিফট প্রেস করে এই ভ্যালুটাকে কমিয়ে আমরা আরো প্রিসিশন মোডে রোটেশন করতে পারি। এখন আমরা অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় কিবোর্ডে ট্যাপ প্রেস করব এবং এডিট মোডে যাব। এরপরে এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় প্রেস করে এক্সট্রুড করব। এভাবে আনুমানিক আমরা এক্সট্রুড করছে 0.8 মিটার দূরত্বে। আমাদের নিচের যে ভার্টেক্সগুলো রয়েছে সেই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব এবং কিবোর্ডের এফ প্রেস করে ফিল করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অবজেক্টটা রয়েছে এটি একটি গ্লাসের একটি শেপ দিয়েছে ইতিমধ্যেই। এখন আমরা এই অবজেক্টটাকে আবার সিলেক্ট করব। তারপরে আমাদের যে এজ গুলো রয়েছে, এই পাশের যে এজ গুলো রয়েছে সবগুলো এজকে আমরা এইভাবে সিলেক্ট করব। তারপরে আমরা কিবোর্ডে কন্ট্রোল বি প্রেস করব, এইভাবে বিভেল করে নিচ্ছি। তাহলে আমাদের যে শার্প এজ গুলো রয়েছে এটা দেখতে অনেকটা স্মুথনেস দেখাবে। এরপরে আমাদের বিভেলের যে উইন্ডোটা রয়েছে এখান থেকে আমাদের প্যারামিটার হিসেবে সেগমেন্ট রয়েছে, এটাকে আমরা বাড়িয়ে 3 বা 4 করে দিতে পারি এবং এখানে যে ওয়াইড ভ্যালুটা রয়েছে এটাকে আমরা 0.01 করে দিচ্ছি। আমরা চাইলে আরো কমিয়ে রাখতে পারি এই প্যারামিটারটাকে। আমরা শিফট প্রেস করে মাউসের লেফট বাটনটাকে যদি আস্তে আস্তে এইভাবে ডানে ভাবে নাড়াচাড়া করি তাহলে আমরা দেখতে পারবো প্রিসিশন মোডে আমাদের এই প্যারামিটারটাকে কমাতে বা বাড়াতে পারবো। আমরা এখন রাইট বাটনটাকে প্রেস করে শেডার টু অটো স্মুথে ক্লিক করে দিচ্ছি। আমাদের নিচের যে ফেসটা রয়েছে এই ফেসটাকে এখন আমরা সিলেক্ট করব। এরপরে কন্ট্রোল বি প্রেস করব, বিভেল করে দিচ্ছি নিচের ফেসটাকেও। এখন আমরা একটি সলিডিফাই মডিফায়ার ব্যবহার করব এই অবজেক্টটার উপরে। এই জন্য আমরা মডিফাই থেকে অ্যাড মডিফাই এবং এখান থেকে আমাদের যে সলিডিফাই মডিফায়ারটা রয়েছে এটাকে আমরা ব্যবহার করছি। আমাদের সলিডিফাই মডিফায়ারটা অফসেট ভ্যালু -1 দেয়া আছে, যার কারণে আমাদের এই সলিডিফাইটা বাইরের দিকে কাজ করছে। আমরা যদি অফসেট ভ্যালুটাকে +1 করে দেই তাহলে আমরা দেখতে পারবো সলিডিফাইটা আমাদের ভিতরের দিকে আমাদের কাজ করছে। এখন আমরা সলিডিফাই মডিফায়ারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে দেখব এবং এডিট মোডে আবার যাব। এরপরে আমাদের নিচে যে ফেসটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং প্লাস বাটনটাকে প্রেস করব এভাবে। তাহলে আমরা সবগুলো ফেসকে সিলেক্ট করতে পারবো। এরপরে হাইড করে দিচ্ছি। এটি করার কারণ হচ্ছে আমাদের ভিতরের যে ফেসগুলো রয়েছে এই ফেসগুলোকে সিলেক্ট করে আমি একটু গ্র্যাব করব জেড অ্যাক্সিসে। এরপরে
অল্ট এইচ প্রেস করে আনহাইড করব। এরপরে আবার এই ফেসগুলোকে সিলেক্ট করে আবার হাইড করে দিচ্ছি। ফেসগুলোকে সিলেক্ট করে আমি এক্স প্রেস করে ভার্টেক্সগুলোকে ডিলিট করে দেব। এরপরে আমি এক্সট্রুড করলাম এবং স্কেল করলাম এভাবে। এরপরে এই পাশে যে ভার্টেক্সগুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করে আমি কিবোর্ডের কন্ট্রোল বি প্রেস করে এভাবে বিভেল করব। তার আগে আমি অবজেক্ট মোডে গিয়ে এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল এ প্রেস করব এবং স্কেল বাটনে প্রেস করে স্কেল করে নেব। তাহলে আমাদের যে বিভেলটা রয়েছে এটি ঠিকভাবে কাজ করবে। এভাবে আমি বিভেল করে নিলাম। এরপরে আমি এটাকে ফিল করে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের একটি গ্লাস অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি আবার আরেকটি সার্কেল নেব। শিফট এ প্রেস করে মেশ অবজেক্ট থেকে সার্কেল নেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সার্কেলের মধ্যে 8টি ভার্টেক্স বিদ্যমান রয়েছে। এর কারণটা হচ্ছে পূর্বে আমরা ভার্টেক্স সংখ্যা 8টি নিয়েছি, যার কারণে মেমোরি হিসেবে ভার্টেক্স 8টি দেখাচ্ছে। এটাকে এখন আমরা বাড়িয়ে 32 করে নিচ্ছি। এখন আমরা যদি ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে দেখি এবং এখান থেকে অ্যালাইনমেন্ট ওয়ার্ল্ড আছে, এখান থেকে আমরা যদি ভিউতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সার্কেলটা রয়েছে এটা আমাদের যে ভিউ অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি সেই ভিউ অ্যাঙ্গেলে আমাদের সার্কেলটা দেখাবে। এখন আমি এডিট মোডে যাব। এরপরে আমাদের নিচের যে ভার্টেক্সগুলো রয়েছে সবগুলোকে আমি এক্সপ্রেস করে ডিলিট করে দিচ্ছি এবং টপ যে ভার্টেক্সটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ডের ও প্রেস করব। তাহলে আমাদের প্রফেশন এডিটিং টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের টপ মোডে দেখব। এখান থেকে আমরা রুটে ক্লিক করব। আমরা চাইলে শার্পে ক্লিক করতে পারি। আপাতত আমি রুট ক্লিক করে আমরা এই ভার্টেক্সটাকে গ্র্যাব করব জেড অ্যাক্সিসে। আমরা মাউসের হুইলটাকে ছোট বড় করার মাধ্যমে আমাদের প্রপোর্শন এডিটিং এর যে সেটআপটা রয়েছে এটাকে আমরা কমানো বা বাড়াতে পারি। যে সার্কেলটা রয়েছে আমরা যত বেশি বাড়াবো তত বেশি স্মুথনেস হবে, আমরা যত কমাবো তত বেশি শার্পনেস হবে, অর্থাৎ তত কম ভার্টেক্সকে সিলেক্ট করবে এবং এটাকে মডিফাই করবে। প্রপোর্শন মোডটাকে অফ করে দিলাম কিবোর্ডের ও প্রেস করে। এখন আমি এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে ই প্রেস করব কিবোর্ডের, এক্সট্রুড করব ওয়াই অ্যাক্সিসে। এখন আমি এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে গ্র্যাব করব জেড অ্যাক্সিসে অথবা এক্সট্রুড করব জেড অ্যাক্সিসে। এখন আমি যদি ফিল করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি আর্চ তৈরি হয়ে গেছে। আমরা যদি অটো স্মুথে ক্লিক করি তাহলে এটাকে অটো স্মুথ আমরা দেখতে পারবো অটো স্মুথ মোডে। অনেক সময় আমাদের ওয়াল তৈরি করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা এভাবে কাজ করতে পারি। এক্সট্রুড না করে আমরা এই অবজেক্টটাকে সিলেক্টেড, এই ভার্টেক্সগুলোকে সিলেক্টেড অবস্থায় ই প্রেস করব, এরপরে স্কেল করব এইভাবে এবং গ্র্যাব করব জেড অ্যাক্সিসে এভাবে। সবগুলো নিচের ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব এবং সবার শেষে এই ভার্টেক্সটাকে আনসিলেক্ট করব, আবার এই ভার্টেক্সটাকে সিলেক্ট করব। এরপরে কিবোর্ডের ফুল স্টপ বাটনটাকে প্রেস করব, তাহলে আমাদের একটি পাই মেনু ওপেন হবে। এখান থেকে আমরা অ্যাক্টিভ এলিমেন্টে ক্লিক করব, তার মানে আমাদের যে সাদা চিহ্নের ভার্টেক্সটা রয়েছে এটি আমাদের অ্যাক্টিভ এলিমেন্ট অবস্থায় রয়েছে। এখন আমি স্কেল করব জেড অ্যাক্সিসে, স্কেল করব কিবোর্ডের এস প্রেস করব এবং জেড অ্যাক্সিসে 0 ভ্যালুতে। তাহলে আমাদের যে পাশে যে ভার্টেক্সগুলো রয়েছে সবগুলো আমাদের এই ভার্টেক্সের অ্যালাইনমেন্টে সোজা হয়ে যাবে। এখন আমি এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব, এরপরে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে স্কেল করব এক্স অ্যাক্সিসে 0 ভ্যালুতে। অনুরূপভাবে এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব, লাস্টে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমি স্কেল করব এক্স অ্যাক্সিসে 0 ভ্যালুতে। এরপরে উপরে যে ভার্টেক্সগুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করে আমি স্কেল করতেছি জেড অ্যাক্সিসে। এখন এটাকে আমি এইভাবে গ্র্যাব করে নিচ্ছি, আবার এটাকেও আমি এভাবে গ্র্যাব করে নিচ্ছি, এটাকে আমি জেড অ্যাক্সিসে এভাবে গ্র্যাব করে নিতে পারি। কিবোর্ডের শিফট ট্যাব প্রেস করে আমাদের যে স্ন্যাপ বাটনটা রয়েছে, স্ন্যাপ ফাংশনটা, সেটাকে আমরা অ্যাক্টিভ করে নিলাম এবং কন্ট্রোল শিফট ট্যাব প্রেস করে এখান থেকে স্ন্যাপের যে পপ আপ উইন্ডোটা রয়েছে এখান থেকে আমরা ভার্টেক্সকে সিলেক্ট করব, তাহলে আমরা এই ভার্টেক্সকে অ্যালাইনমেন্ট করে আমরা স্ন্যাপ করতে পারবো। এখন নিচের যে ভার্টেক্সগুলো রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা এক্সট্রুড করব জেড অ্যাক্সিসে। এখন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে অ্যাড মডিফাই থেকে আমরা যদি সলিডিফাই মডিফায়ার ব্যবহার করি তাহলে এই অবজেক্টের উপরে আমরা একটি থিকনেস দিতে পারবো। এইভাবে আমরা সার্কেল দিয়ে একটি আর্চ অবজেক্ট এবং একটি গ্লাস অবজেক্ট তৈরি করতে পেরেছি। এখন আমরা শিফট এ প্রেস করব, এরপরে মেশ থেকে আমরা যাব ইউভি স্ফিয়ারে। আমরা দেখতে পাচ্ছি একটি বল, আমরা দেখতে পাচ্ছি ইউভি স্ফিয়ার একটি বলের মতো। আমরা যদি নিচে পপ আপ উইন্ডোটাকে ওপেন করি এখান থেকে আমরা ইউভি স্ফিয়ারের সেগমেন্ট, রিং এবং যে রেডিয়াসটা রয়েছে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা যদি সেগমেন্ট 32-এর জায়গায় 64 করে দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অবজেক্টের যে লুপগুলো রয়েছে সেটি 64 সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সেগমেন্ট 64টি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রিং, এগুলোকে রিং বলা হয়, এগুলোকে রিং বলা হয়, আর এগুলোকে বলা হয় লুপ, এই পাশে এগুলোকে লুপ বলা হয়। এখন আমরা যদি কিবোর্ডে শিফট এ প্রেস করে মেশ থেকে আমরা ইউভি স্ফিয়ার নেই, এখন আমরা যদি সেগমেন্ট 64 করে দেই এবং আমাদের যে রিং গুলো রয়েছে সেগুলোকে আমরা 16 জায়গায় 32 করে দেই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে ইউভি স্ফিয়ারটা রয়েছে এটি দেখতে অনেক স্মুথ হয়েছে।
আমরা এটি দিয়ে কি তৈরি করতে পারি? আমরা চাইলে এটিকে ব্যবহার করে আমরা একটি পৃথিবীর একটা শেপ দিতে পারি, অর্থাৎ পৃথিবীর মতো মডেল আমরা তৈরি করতে পারি। আমরা চাইলে বল বানাতে পারি। এছাড়াও আমরা আরো বিভিন্ন ধরনের অবজেক্ট এটি দিয়ে তৈরি করতে পারি। আমি একটি বেসিক অবজেক্ট তৈরি করে দেখাবো। এটি দিয়ে আমরা মূলত একটি বাটি তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি উপরে যে ভার্টেক্সগুলোকে ডিলিট করার মাধ্যমে আমরা একটি বাটির শেপ তৈরি দিতে পেরেছি। আমরা এটাকে অটো স্মুথ করে দিচ্ছি এবং স্কেল করব জেড এক্সিসে কিছুটা। আমরা যদি গ্র্যাব করি জেড এক্সিসে এভাবে এবং আরেকটু স্কেল করি, আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা একটি বাটির শেপ দিতে পেরেছি। আমরা যদি এখন এর উপর একটি মডিফায়ার ব্যবহার করি, সেটি হচ্ছে সলিডিফাই মডিফায়ার। থিকনেস বাড়িয়ে দিলে আমরা একটি বাটির শেপ দিতে পারবো। এখন আমরা যদি এডিট মোডে গিয়ে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে দেই এবং ভার্টেক্সটাকে ডিলিট করি এবং এই ফেসটাকে এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব, করে এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে আমাদের যে ভার্টেক্সগুলো রয়েছে সবগুলোকে অল্ট প্রেস করে সিলেক্ট করলে সবগুলো ভার্টেক্স লুপগুলো কিন্তু আমার সিলেক্ট হয়ে যাবে। আমরা কিবোর্ডের ফুল স্টপ বাটন প্রেস করে আমরা বাউন্ডিং বক্সে যাব। এখন আমরা যদি ফিল করে দেই এবং কন্ট্রোল ই প্রেস করে এখানে একটি মার্ক শার্পে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই নিচের যে তলাটা রয়েছে এটি শার্প আকৃতিতে দেখাবে। কিবোর্ডের ডাবল জি প্রেস করি, তাহলে এটা কিন্তু আমরা একটু স্লাইড করতে পারবো। এভাবে আমরা একটু স্লাইড করে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে আমরা একটি বাটি পারফেক্টলি ভাবে তৈরি করতে পেরেছি। যদিও একটি বাটি বা বোলের এই কর্নারগুলো খুব শার্প থাকে না, আমরা এটাকে কন্ট্রোল করার জন্য আমরা সিম্পলি ভাবে এই মডিফায়ারটাকে অ্যাপ্লাই করে দেব। এরপরে আমাদের কিবোর্ডে টু প্রেস করে আমরা এজ মোডে যাব এবং কিবোর্ডে অল্ট প্রেস করে এই লুপটাকে সিলেক্ট করব এবং এই লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করব এবং মাউসের হুইল বাটনটাকে প্রেস করলে এবং শিফট চেপে ধরে রাখলে কিন্তু আমরা প্রিসিশন মোডে এটিকে আমরা ছোট বড় করতে পারবো। কন্ট্রোল আর প্রেস করে একটি লুপ কাট নিচ্ছি এর সেন্টারে এবং এটাকে আমরা গ্র্যাব করব জেড এক্সিসে সামান্য একটু। এরপরে এই লুপটাকে সিলেক্ট করব, এই লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করে দিচ্ছি এবং এই লুপটাকে সিলেক্ট করে আমরা বি প্রেস করবো এভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কর্নারগুলো রয়েছে সেটাকে আমরা অনেকটা স্মুথনেস দিতে পেরেছি। এটাকে আমরা এভাবে সরিয়ে রাখি। আমরা দেখতে পেলাম আমরা সার্কেল দিয়ে দুটি অবজেক্ট তৈরি করেছি এবং ইউভি স্ফিয়ার দিয়েও আমরা একটি অবজেক্ট তৈরি করেছি। এখন আমরা কিবোর্ডের শিফট এ প্রেস করে অ্যাড মেনু থেকে মেশ থেকে আমরা একটি আইফোস্ফিয়ার নেব, অথবা চাইলে আমরা উপরে যে টপ প্যানেলটা রয়েছে এখান থেকে অ্যাড থেকে মেশ, এরপরে আমরা আইফোস্ফিয়ারে নিতে পারি। আইফোস্ফিয়ার নিলাম। এরপরে আমাদের যে পপ আপ উইন্ডোটা আছে এখান থেকে আমাদের সাবডিভিশন 2 দেওয়া আছে এবং রেডিয়াস দেওয়া আছে 5। এখানে রেডিয়াস 1 থাকে, আমি 5 করে নিয়েছি। এখন আমরা এটাকে কন্ট্রোল 1 প্রেস করব, তাহলে আমরা একটি সাবডিভিশন সারফেস মডিফাই এটার উপরে অ্যাপ্লাই করতে পারি। আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে যাব। আমরা ভার্টেক্স মোডে রয়েছি। এখন আমরা যদি কিবোর্ডে 2 প্রেস করে এজ মোডে যাই এবং সমস্ত এজগুলোকে সিলেক্ট করব এভাবে আমি এজগুলোকে সিলেক্ট করলাম। এখন আমরা কিবোর্ডে শিফট জি প্রেস করব। এরপরে আমাদের একটি পপ আপ উইন্ডো ওপেন হবে সিলেক্ট সিমিলার নামে। এখান থেকে আমরা ফেস অ্যাঙ্গেলে ক্লিক করব, তাহলে আমরা আমাদের যে ফেসের যে অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো। এখন আমি যদি এই এজ লুপগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করি, তাহলে আমরা বিভেল করতে পারবো এভাবে। আমি যদি মাউসের হুইলটাকে ঘোরাই, তাহলে আমরা আরেকটি বিভেল অবজেক্ট নিতে পারবো, অর্থাৎ আরেকটি বিভেল লুপ নিতে পারবো। আমরা চাইলে এটাকে আরো বড় বা ছোট করতে পারি বিভেলটাকে। আমরা চাইলে অনেকগুলো বিভেল কাট নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমি 3টি বিভেল নিচ্ছি। বিভেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেব আমরা। এরপরে কিবোর্ডের কন্ট্রোল মাইনাস প্রেস করব, তাহলে আমাদের যে আউটসাইডের যে বিভেলটা রয়েছে বিভেল লুপগুলো সেগুলোকে আনসিলেক্ট করবে এবং মাঝের যে বিভেল লুপটা থাকবে সেটা সিলেক্টেড অবস্থায় থাকবে। এখন আমি যদি এই এজ লুপটাকে সিলেক্টেড অবস্থায় অল্ট এস প্রেস করি, তাহলে আমি এটাকে শ্রিঙ্ক বা ফ্যাটার্ন করতে পারবো। আমি এটাকে ভিতরের দিকে শ্রিঙ্ক করে নিচ্ছি। এরপরে আমি কন্ট্রোল বি প্রেস করব, তার আগে আমি এটাকে আরেকটু শ্রিঙ্ক করে নেব ভিতরের দিকে বেশি করে এবং কন্ট্রোল বি প্রেস করে এটাকে আমরা একটু বিভেল করে নিচ্ছি এবং বিভেল আমি দুইটা কাট করে নিচ্ছি বিভেল কাট মাউসের হুইলটাকে ঘুরিয়ে। এখন আমি এই ভার্টেক্সটাকে সিলেক্টেড অবস্থায় কিবোর্ডে শিফট জি প্রেস করব, এরপরে অ্যামাউন্ট অফ অ্যাডজাস্ট ফেসেসে ক্লিক করব, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 5টি পলিগন শেপের যে শেপটা রয়েছে সেখান থেকে আমার ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে নিচ্ছে। এখন আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস বাটনটাকে প্রেস করব এবং আবার কন্ট্রোল প্লাস বাটনটাকে প্রেস করব। এরপরে আমি ম্যাটেরিয়াল ট্যাবে যাব। এখান থেকে আমি একটু নতুন একটি ম্যাটেরিয়াল নিয়ে এটাকে করে দিচ্ছি ব্ল্যাক নামে। এরপরে কন্ট্রোল আই প্রেস করে আমি ইনভার্ট সিলেক্টেড করব এবং বাকি যে ফেসগুলো রয়েছে সেগুলো আমি আরেকটি কালার দিচ্ছি, নাম দিচ্ছি এটাকে হোয়াইট। এরপর আমি অ্যাসাইন করে দিলাম। আমি এখন চাচ্ছি এই ফেসগুলোকে আমি সিলেক্ট করব, তাই এই ভার্টেক্সটাকে সিলেক্ট করব এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে শিফট জি প্রেস করব এবং সিলেক্ট সিমিলার থেকে অ্যামাউন্ট অফ অ্যাডজাস্ট ফেসেসে ক্লিক করব, তাহলে আমি দেখতে পাচ্ছি সবগুলো ভার্টেক্সকে আমি সিলেক্ট করতে পেরেছি। এটি করার জন্য আমাদের কিন্তু অবশ্যই ভার্টেক্স মোডে থাকতে হবে। এরপর আমি যদি কন্ট্রোল প্লাস বাটন প্রেস করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এটাকে
সবগুলো ফেসকে আমি এখন সিলেক্ট করতে পেরেছি। এখন আমি যদি ট্যাব মোডে আসি এবং Ctrl 1 প্রেস করি আবার এবং সেটার স্মুথে করে দিচ্ছি, তাহলে আমি দেখতে পাচ্ছি একটি ফুটবলের একটি শেপ দিতে পেরেছি। আমি এখন আবার এডিট মোডে যাব। এরপরে আমি ফুল স্টপ বাটনটাকে প্রেস করে অ্যাক্টিভ এলিমেন্টে ক্লিক করব। না, আমি এখন ফুল স্টপ বাটনটাকে প্রেস করব, তারপর আমি ইন্ডিভিজুয়াল অরিজিনে ক্লিক করব। তাহলে আমাদের প্রতিটা ফেসকে ইন্ডিভিজুয়ালি আমরা স্কেল করে নিতে পারবো। আমরা চাইলে আইসোস্ফিয়ার দিয়ে আমরা একটি গল্ফ বলও তৈরি করতে পারি। এর জন্য আমরা শিফট এ প্রেস করে মেশ থেকে আমরা যদি আইসোস্ফিয়ারকে নেই এবং এই সাবডিভিশন সারফেসটাকে আমরা 3 করে দিতে পারি, আমরা চাইলে 4 করে নিতে পারি। এখন আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় Ctrl 1 প্রেস করি, তাহলে আমরা সাবডিভিশন সারফেস 1 লেভেলে আমরা এটার উপরে অ্যাপ্লাই করতে পারবো। আমরা এখন মডিফায়ার প্যানেলে যাচ্ছি, এখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা কিবোর্ডে ট্যাব প্রেস করে এডিট মোডে যাচ্ছি এবং আমাদের যে ভার্টেক্সগুলো রয়েছে এখান থেকে আমরা যে ভার্টেক্সগুলো রয়েছে যেখান থেকে আমরা যে কোনো একটি ভার্টেক্স সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমাদের সেন্টার পয়েন্টে যে ভার্টেক্সটা রয়েছে এটাকে সিলেক্ট করতে পারি যে কোনো জায়গায়। এরপরে আমরা কিবোর্ডে শিফট জি প্রেস করে অ্যামাউন্ট অফ অ্যাডজাস্ট ফেসেসে ক্লিক করব। তাহলে আমরা সবগুলো ভার্টেক্সকে আমরা সিলেক্ট করতে পারবো, অর্থাৎ সেন্টার পয়েন্টে যে ভার্টেক্সগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে এই শেপটা রয়েছে এই শেপের যে মাঝখানে যে ভার্টেক্সটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করতে পারি নাই। এই জন্য এই ভার্টেক্সটাকেও আমরা সিলেক্ট করে শিফট জি প্রেস করে অ্যামাউন্ট অফ অ্যাডজাস্ট ফেসেসে ক্লিক করব। তাহলে বাকি যে ভার্টেক্সগুলো থাকবে সেগুলোকে আমরা এখন সিলেক্ট করতে পেরেছি। এখন আমি যদি Ctrl V প্রেস করি করে আমরা এখন বিভেল করব, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভেলটা কাজ করছে না। এর কারণটা হচ্ছে বিভেল শুধুমাত্র একটি ফেসের মধ্যে কাজ করে, এখন এটি শুধুমাত্র ভার্টেক্সকে নিয়ে বিভেল করবে, তাই বিভেল করতে পারছে না। এই জন্য আমরা কিবোর্ডের V প্রেস করলে আমরা এটাকে বিভেল করতে পারবো, অথবা আমরা চাইলে Ctrl Shift B প্রেস করলেও কিন্তু আমরা এটাকে বিভেল করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এটাকে স্টারের মতো একটি শেপ দেখাচ্ছে, তাই আমি মাউসের হুইলটাকে ঘুরিয়ে ভার্টেক্স সংখ্যা কমিয়ে নিচ্ছি এভাবে। এখন আমি এটাকে শ্রিঙ্ক করব আবার, এর জন্য Alt S প্রেস করব এবং আমরা চাইলে ভিতরের দিকে বা বাইরের দিকে শ্রিঙ্ক করতে পারি। আমি ভিতরের দিকে শ্রিঙ্ক করে নিচ্ছি। এরপরে আবার মডিফাইটাকে আমরা ব্যবহার করব সাবডিভিশন সারফেস। এরপরে আমরা সাবডিভিশন সারফেস মডিফাইটাকে অ্যাপ্লাই করে দিলাম। এর উপরে একটু স্লো হয়ে গেছে কারণ এর উপরে অনেকগুলো টেক্সট নিয়ে কাজ করেছে, যার কারণে আমার পিসিটা অনেক স্লো হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের গল্ফ বল। আমরা এইভাবে গল্ফ বল তৈরি করতে পারি আইসোস্ফিয়ার দিয়ে। এই হচ্ছে আমাদের আজকের বেসিক পেরিমেটিভ ভিডিওর দ্বিতীয় অংশ। এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের যে বেসিক পেরিমেটিভ অবজেক্টগুলো রয়েছে সার্কেল, আইসোস্ফিয়ার এবং আমাদের ইউভি স্ফিয়ার, এই তিনটি অবজেক্ট দিয়ে আমরা এই অবজেক্টগুলোকে তৈরি করতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা সিলিন্ডার, টোর্স এবং কোন যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্ট নিয়ে আমরা কাজ করব। আমরা সেগুলো দিয়ে আমরা ছোট ছোট কিছু প্রজেক্ট তৈরি করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।